নমস্কার, সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে নোটিশ রাইটিং লিখতে হয়, মানে নোটিশ রাইটিং এর ফরম্যাটটা নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখো, আমি অলরেডি কিভাবে প্রসেসিং লিখতে হয়, কিভাবে এডিটোরিয়াল এটা লিখতে হয়, কিভাবে বায়োগ্রাফি লিখতে হয়, সেসব নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো যে নোটিশ রাইটিং লেখার ফরম্যাটটা কি। মানে এই ফরম্যাটটা তোমরা যদি মনে রাখো, তোমরা যে কোনো নোটিশ রাইটিং এই ফরম্যাটেই লিখতে পারবে, শুধু মাঝেতে 3-4টে সেন্টেন্স তোমাদের আলাদা হবে। সেই আলাদা বাক্যগুলো জাস্ট লিখলেই হলো, বাকি রাইটিংটা পুরো সেম হবে। দেখো, এখানে যে বিষয়টা নিয়ে নোটিশটা লিখেছি সেটা হচ্ছে ডিবেট কম্পিটিশন, ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন, আন্তর্বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। দেখো, প্রশ্নতে বলাই থাকবে যে ধরো তুমি তোমার বিদ্যালয়ের কালচারাল কমিটির সেক্রেটারি, তোমাদের স্কুলে একটা ডিবেট কম্পিটিশন হবে, সেই বিষয়ে একটা নোটিশ লেখো। এখানেতে আমি জাস্ট উত্তরটা লিখেছি, প্রশ্নটা লিখিনি। দেখো, তাহলে প্রথমে কি লিখবে? স্কুলের নাম। আমি এখানে এবিসি হাই স্কুল লিখেছি, তোমরা যে যার স্কুলের নামটা প্রথমে উপরেতে লিখবে। খাতার মাঝখানেতে প্রথম অক্ষরগুলো অবশ্যই ক্যাপিটাল লিখবে ওয়ার্ডের, দিয়ে আমি এখানে এবিসি হাই স্কুল লিখেছি, তোমরা তোমাদের যেটা স্কুলের নাম সেটা লিখলে। তারপরে দেখো, অবশ্যই সবগুলোই ক্যাপিটালে লিখবে নোটিশ, প্রত্যেকটা লেটার ক্যাপিটাল হবে। দেখো, এখানেতে কিন্তু শুধুমাত্র বললাম প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে, কিন্তু যখন নোটিশটা লিখবে সেখানে প্রতিটা লেটার ক্যাপিটাল হবে। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরের লাইনে দেখো, যেটা বিষয় সেটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখবো। দেখো কি, ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন। এখানে দেখো প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারগুলোকে ক্যাপিটাল করবে। তাহলে বিষয়টাকে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখবো এবং প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটারগুলোকে আমরা ক্যাপিটাল করব। পরের লাইনে দেখো, ডান দিকের নিচটাতে ডেট। আমি ডেটটা লিখিনি, ডেটগুলো লিখে দিয়েছি। তোমরা এখানে যেটা ডেট, যেদিন নোটিশটা লিখছো সেদিনের ডেটটা লিখবে। তাহলে এটা হচ্ছে প্রথম আমাদের ফার্স্ট যে কোনো নোটিশের ফরম্যাট। প্রথমে আমরা বিদ্যালয়ের নাম লিখবো, যদি ক্লাবের নোটিশ হয় ক্লাবের নাম লিখবো, তারপরে নোটিশ বলে লিখবো, তারপরে হচ্ছে নোটিশের যেটা বিষয় সেটা লিখবো, তারপরে ডেট দিয়ে। দেখো, অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হেয়ার বাই ইনফর্মড বা নোটিফাইড দ্যাট। আমাদের বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদেরকে এখানে জানানো যাচ্ছে যে, প্রত্যেকটা নোটিশই শুরুটা হবে এটা দিয়ে। যদি এটা এবারে ধরো ক্লাবের নোটিশ হয়, তখন স্টুডেন্টসের জায়গায় জাস্ট মেম্বার্স লিখবে, যে অল দ্য মেম্বার্স অফ আওয়ার ক্লাব। আর স্কুলটার জায়গায় লিখতে হবে ক্লাব। যে যদি আমি তোমাদের আলাদা করে ক্লাবের একটা নোটিশ লিখে দেখাবো, সেখানে যদি দেখিয়ে দেবো যে এটা স্কুলের ব্যাপারে লিখেছি, সেটা ক্লাবের ব্যাপারে কিভাবে নোটিশ লিখতে হয়। যদিও মেন বিষয়টা বা স্ট্রাকচারটা বা ফরম্যাটটা একই হবে, তবুও সেটাতে আমি আরো ডিটেলসে দেখিয়ে দেবো। তাহলে প্রথমে অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হেয়ার বাই ইনফর্মড বা নোটিফাইড দ্যাট, যে কোনো নোটিশের শুরু এটা হবে। আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ, আমাদের স্কুল ব্যবস্থা করতে চলেছেন ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন। দেখো, এটা যেটা বিষয়টা সেটা হবে, যদি ধরো এটা হতো ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, তাহলে অর্গানাইজ এ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। যদি এটা হতো এডুকেশনাল এক্সকারশন, আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ অ্যান এডুকেশনাল এক্সকারশন, মানে যেটা তোমার নোটিশের বিষয় সেটা। যদি ধরো ফুটবল ম্যাচ, তাহলে তো গোয়িং টু অর্গানাইজ এ ফুটবল ম্যাচ। যদি হতো ডেঙ্গু অ্যাওয়ারনেস প্রোগ্রাম, তাহলে তো গোয়িং টু অর্গানাইজ এ ডেঙ্গু অ্যাওয়ারনেস প্রোগ্রাম। মানে আমি বলতে চাইলাম কি, এই অর্গানাইজের পরে যেটা বিষয় সেটা তোমরা লিখবে। দিয়ে দেখো, অন অন লিখে কি লিখেছি? 10th ফেব্রুয়ারি। মানে তুমি যেদিন নোটিশটা দিচ্ছ সেখান থেকে অন্তত পক্ষে কম করে যেন 10-12 দিন টাইম থাকে, সেটা মাথায় রাখবে। আর কটার সময় ডিবেট কম্পিটিশনটা হবে, টাইমটা at 2 PM। এটা প্রত্যেকটা কম্পিটিশনের ক্ষেত্রে একই হবে, একটা নির্দিষ্ট সময় বলতে হবে। মানে এই ফরম্যাটটা কিন্তু চেঞ্জ হবে না এখানে। তাহলে যতটা পর্যন্ত যে লিখলাম, চেঞ্জ হলো কোনটা? শুধু বিষয়টা, ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন। যে ইন দ্য স্কুল অডিটোরিয়াম, স্কুলের প্রেক্ষাগৃহে। যদি ফুটবল ম্যাচ হয় তখন কি হবে? ইন দ্য স্কুল ফুটবল গ্রাউন্ড। তাহলে বাকিটা দেখো, এই অডিটোরিয়াম পর্যন্ত এক হবে। শুধুমাত্র যদি অনুষ্ঠানটা স্কুলের বাইরে হয়, যে জায়গাতে অনুষ্ঠিত হবে সেই জায়গাটার নাম। এরপরে দেখো, কারা অংশগ্রহণ করতে পারবে, এটাও কিন্তু প্রত্যেকটা নোটিশের এক হবে। স্টুডেন্টস অফ ক্লাস 8 টু ক্লাস 12, ক্লাস 8 থেকে ক্লাস 12 পর্যন্ত ছাত্রছাত্রীরা যাদের স্কুলে মাধ্যমিক শুধুমাত্র, তারা লিখবে ক্লাস 8 টু ক্লাস 10 ক্যান পার্টিসিপেট ইন দ্য কম্পিটিশন, তারা অংশগ্রহণ করতে পারবে এই প্রতিযোগিতায়। তাহলে এটাও পর্যন্ত একই হলো। এখানে কম্পিটিশনের জায়গায় যদি ফুটবল ম্যাচ হতো তাহলে ফুটবল ম্যাচ, এখানে যদি হতো
এডুকেশনাল এক্সকারশন তাহলে হতো ইন দ্য এডুকেশনাল এক্সকারশন বা ইন দ্য এক্সকারশন, মানে যেটা বিষয় সেটা। দেখো এখানেতে ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশনের শেষে আমি কম্পিটিশনটা লিখেছি, এখানেতে যেটা বিষয় হতো সেই বিষয়টা, বাকি কিন্তু একই হবে। এরপরে দেখো এইখানেতে 3-4টে বাক্য আমাদেরকে যেটা নিয়ে নোটিশটা লিখবো সে ব্যাপারে বলতে হবে। দেখো দ্য মোশন অফ দ্য ডিবেট, এই যে বিতর্ক সভা হবে তার বিষয়টা হচ্ছে কি, ইজ উই ক্যান্ট মুভ উইথাউট মোবাইল ফোনস, আমরা মোবাইল ফোন ছাড়া চলতে পারি না, এটা হলো বিষয়। এবার তোমাকে হয় এর পক্ষে বলতে হবে, না হলে এর বিপক্ষে বলতে হবে। কি, উই ক্যান্ট মুভ উইথাউট মোবাইল ফোনস, আমরা মোবাইল ফোন ছাড়া চলতে পারি না। এই বিষয়েতে আমাদেরকে বক্তৃতাটা দিতে হবে বা বিতর্কতে অংশগ্রহণ করতে হবে, কেউ পক্ষে বলবে কেউ বিপক্ষে বলবে। তারপর দেখো দ্য বেস্ট 3 পার্টিসিপেন্টস উইল বি অ্যাওয়ার্ডেড, এটা প্রতিটা কম্পিটিশনের ক্ষেত্রেই হবে যে প্রথম 3জন বা সব থেকে ভালো 3জন অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হবে। তাহলে আমরা দেখো এতটা পর্যন্ত যে নোটিশটা লিখলাম, এখানে শুধুমাত্র এই জায়গাটা যা দ্য মোশন অফ দ্য ডিবেট থেকে উই ক্যানট মুভ উইদাউট মোবাইল ফোনস পর্যন্ত এটুখানি যে আলাদা, বাকি দেখো পুরোটাই এক। পরের লাইনটা দেখো দ্য টাইম লিমিট ফর এ স্পিকার, একজন বক্তার সময় হচ্ছে কত, ইজ 5 মিনিটস অনলি, কেবলমাত্র 5 মিনিট। যে একজন বক্তাকে কেবলমাত্র 5 মিনিট টাইম দিয়ে হবে তার বক্তৃতাটা সামনে তোলার জন্য বা প্রেস করার জন্য। তারপরে দেখো এটাও কিন্তু প্রত্যেকটা নোটিশে এক হবে, কি না, দ্য স্টুডেন্টস হু আর উইলিং টু পার্টিসিপেট ইন দ্য কম্পিটিশন, ছাত্রছাত্রীরা যারা ইচ্ছুক অংশগ্রহণ করতে এই প্রতিযোগিতায়, আর আক্সড, একদম প্রত্যেকটা নোটিশে তোমরা এটা লিখে যাবে, এটা একদম কোনো চেঞ্জ করার দরকার নেই, কারণ যে কোনো কম্পিটিশন হোক, ফুটবল ম্যাচ হোক, সেখানে শুধু কম্পিটিশনের জায়গায় ম্যাচ হবে, বা অ্যাওয়ারনেস ক্যাম্প হোক, বা কোনো ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ হোক, সবেতেই দ্য স্টুডেন্টস হু আর উইলিং টু পার্টিসিপেট ইন দ্য ফুটবল ম্যাচ হবে তখন, আর আক্সড টু এনলিস্ট দেয়ার নেমস, তাদেরকে বলা হচ্ছে তাদের নামকে তালিকাভুক্ত করতে, টু দেয়ার রেসপেক্টিভ ক্লাস টিচার, তাদের নিজ নিজ শ্রেণী শিক্ষক মহাশয়ের কাছে, পজিটিভলি অবশ্যই, বিফোর 5th ফেব্রুয়ারি, দেখো 5ই ফেব্রুয়ারির আগে, যেদিন আমরা ডেটটা দিয়েছি প্রোগ্রামটার, দেখো 10ই ফেব্রুয়ারি ডেট দিয়েছিলাম, সেই জন্য আমরা লিখেছি 5ই ফেব্রুয়ারির আগে, মানে তার থেকে কয়েকদিন আগে আমাদেরকে ডেটটা দিতে হবে। দ্য পার্টিসিপেন্টস, অংশগ্রহণকারী, মাস্ট মেনশন ক্লিয়ারলি, এটা যদিও অন্য হবে বা এই লাইনটা তোমরা অন্য নোটিশের ক্ষেত্রে পাবে না, যে অংশগ্রহণকারীরা অবশ্যই উল্লেখ করবে পরিষ্কারভাবে whether they would like to speak for or against the motion, যে তারা বিতর্কতে পক্ষে বলবে না বিপক্ষে বলবে। যে উই ক্যানট মুভ উইথাউট মোবাইল ফোনস, এর পক্ষে বলবে যে হ্যাঁ আমরা মোবাইল ফোন ছাড়া চলতে পারি না, নাকি বিপক্ষে বলবে যে না আমরা মোবাইল ফোন ছাড়া চলতে পারি। এটা কিন্তু অবশ্যই তাদেরকে উল্লেখ করে দিতে হবে, যখন তারা নাম লেখাবে তাদেরকে অবশ্যই এটা মেনশন করতে হবে, উল্লেখ করতে হবে। দেখো এতটা পর্যন্ত হয়ে যাওয়ার পর তাহলে এই সেন্টেন্সটা আবার আলাদা হলো, আমি যেগুলোকে এরকম থার্ড ব্র্যাকেট করে দিচ্ছি সেই সেন্টেন্সগুলো শুধু চেঞ্জ, বাকিটা দেখো পুরোটাই এক হবে। শুধু কম্পিটিশনের জায়গায় ফুটবল ম্যাচ হবে, কম্পিটিশনের জায়গায় অ্যাওয়ারনেস ক্যাম্প হবে, কম্পিটিশনের জায়গায় ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ হবে, মানে কয়েকটা ওয়ার্ড শুধু চেঞ্জ, আর যে বাক্যগুলো চেঞ্জ হবে সেগুলোকে আমি আগে তো থার্ড ব্র্যাকেটের মধ্যে করেছি, আর এখনো দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে করে দিয়েছি। দিয়ে কি বলেছি দেখো, ইউ মে কন্ট্যাক্ট টু দ্য আন্ডারসাইন্ড, একদম প্রত্যেকটা নোটিশের ক্ষেত্রে এটা হবে, তোমরা যোগাযোগ করতে পারো নিম্ন স্বাক্ষরকারীর সাথে ফর মোর ডিটেলস, আরো পুঙ্খানুপুঙ্খ জানার জন্য, যে এই বিষয়ে আরো ডিটেলসে জানার জন্য তোমরা নিম্ন স্বাক্ষরকারীর কাছে যোগাযোগ করতে পারো। আমি পরে বলে দিচ্ছি। এটাও সেম হবে, ইওর অ্যাক্টিভ পার্টিসিপেশন, তোমাদের সক্রিয় অংশগ্রহণ, অ্যান্ড এনথুসিয়াস্টিক কোঅপারেশন, এবং আগ্রহপূর্ণ সহযোগিতা আর সলিসিটেড খোঁজা হচ্ছে। একদম প্রতিটা নোটিশের ক্ষেত্রে একই হবে। তাহলে আমরা দেখলাম পুরো নোটিশটাতে মাত্র 3টে সেন্টেন্স ডিফারেন্ট হলো, আলাদা হলো, যেগুলো যেটা বিষয়, যে বিষয়ে আমাদের নোটিশটা লিখতে দেবে সেগুলোর মতো হবে, বাকি পুরো এন্টায়ার নোটিশটা দেখো এক। আমি কি বললাম, ক্লাবের নোটিশ একই রকম হবে, যদিও কয়েকটা জায়গা চেঞ্জ হবে। আমি ক্লাব নোটিশ কিভাবে লিখতে হয় সেটা নিয়ে পরে একটা আলাদা ভিডিও করব। আজকে মেনলি জাস্ট স্কুলের যে কোনো নোটিশ তোমরা এই ফরম্যাট ধরে লিখে যাবে, শুধুমাত্র ওই 2-3টে সেন্টেন্স আলাদা হবে, আর কম্পিটিশনের জায়গায় ম্যাচ হবে কি প্রোগ্রাম হবে, বাকি কিন্তু এন্টায়ার নোটিশ এক হবে। তারপরে দেখো, তারপরে দেখি খাতার ডান দিকে, এগুলো কিন্তু অবশ্যই ঠিক করতে হবে। খাতার ডান দিকে আমি কি লিখেছি দেখো ভালো করে, এসডি লিখে হাইফেন দিয়েছি। তোমরা সিগনেচার, এসডির ফুল ফর্ম সিগনেচার, সিগনেচারও লিখতে পারো, দিয়ে তোমার যেটা নিজের নাম টাইটেল সহ সেটা লিখবে। কারণ তোমাকে প্রশ্নতে বলাই থাকবে, মনে করো তুমি হলে তোমার বিদ্যালয়ের কালচারাল সেক্রেটারি, তোমাকে পদটা বলে দেবে, বা মনে করো তুমি হলে তোমার বিদ্যালয়ের স্টুডেন্ট সেক্রেটারি, তোমাকে যে পদটা বলবে সে পদটা আমরা এখানে লিখবো তারপরে লাইনে।
তাহলে এসডি বা সিগনেচার লিখে তোমার নাম, পুরো নামটা লিখবে টাইটেল সহ। তারপরে তোমাকে যে পদটা প্রশ্নতে বলে দেবে, কালচারাল সেক্রেটারি কি স্টুডেন্ট ক্যাপ্টেন কি স্কুল ক্যাপ্টেন বা স্টুডেন্ট সেক্রেটারি, সে পদটা লিখলে, দিয়ে বিদ্যালয়ের নাম স্কুলের নামটা লিখলে এবিসি হাই স্কুল। তারপরে যেটা অবশ্যই দরকার, বাম দিকে চলে আসবে। বাম দিকে দেখো, তুমি যদি কোনো একটা নোটিশ স্কুলেতে লিখে পাঠাও বা লিখে তুমি যদি নোটিশ বোর্ডে দাও, তোমার লেখা নোটিশটা কেউ পড়বে না যতক্ষণ না কাউন্টার সাইন্ড বাই হেডমাস্টার করা থাকবে। অবশ্যই কিন্তু এটা লিখতে হবে, তোমার লেখা নোটিশের কোনো ভিত্তি নেই যতক্ষণ না কাউন্টার সাইন বাই হেডমাস্টার, তার নিচে অবশ্যই সিল লিখে সেটাকে গোল করে দেবে। তাহলে এটা কিন্তু খুব ভাইটাল জিনিস। তুমি যদি নোটিশ লিখে নোটিশ বোর্ডে দাও, সেটা কি কেউ কেয়ার করবে? সেটা কোনো ভ্যালু থাকবে কি? থাকবে না যতক্ষণ না প্রধান শিক্ষক মহাশয়ের সই এবং স্ট্যাম্পটা থাকবে। তাহলে এখানেতে বাম দিকেতে লিখতে হবে কাউন্টার সাইন বাই, তার নিচে হেডমাস্টার, নিচেতে হেড স্যারের সিল। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম কিভাবে একটা নোটিশ যদি তোমরা ভালো করে মুখস্থ করে নাও, সেই নোটিশ থেকে যে কোনো নোটিশ তোমরা লিখতে পারবে। মাঝে শুধুমাত্র দেখলাম 2 কি 3টে সেন্টেন্স চেঞ্জ হলো, বাকি যে কোনো নোটিশ স্কুলের তোমরা এই ফরম্যাটই লিখতে পারবে। এই ফরম্যাটটা তোমরা যদি খুব ভালো করে মনে রাখতে পারো, যে কোনো নোটিশ স্কুলের তোমরা লিখতে পারবে। আর ক্লাবের নোটিশের ওপর আমি পরে আলাদা করে ভিডিও আপলোড করবো বলেছি। আর আমি অলরেডি কিভাবে প্রসেসিং লিখতে হয়, ব্যাকড্রাফে লিখতে হয়, এডিটোরিয়াল এটা লিখতে হয়, সেসব নিয়ে ডিটেলস আলোচনা করেও ভিডিও আপলোড করেছি। যারা দেখোনি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে সেসব ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকো সকলে, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।